দুপুরবেলা রান্না শেষ করে আপনাদের কাছে চলে আসলাম একটু শেয়ার করার জন্য। আমাদের নারীদের জীবনে ব্যস্ততার শেষ নাই, ব্যস্ততার হিসেব দেওয়া যায় না, আর এইসব হিসাব কখনো মিলানো যায় না। দেখেন আজকে দুপুরবেলার রান্নার আয়োজন কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরকে দেখাই। এগুলা পটল দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, চিতল মাছ দিয়ে রান্না করেছি। তারপরে এই যে এখানে ঢেঁড়স পাকাইছি মশারির ডাল দিয়ে, একটা মাছের মাথা দিয়ে। তারপরে এই যে এখানে একটু ভেন্ডি ভাজি করেছি, মানে ঢেঁড়স আর কি। আমাদের গ্রাম দেশে অনেকে ভেন্ডি বলে, আবার অনেকে ঢেঁড়স বলে। আচ্ছা যাক, ঢেঁড়স হচ্ছে আমাদের পুস্তকের লেখা। আসুন এখানে আমাদের এই যে আরেকটু আমি দেখাই, অনেক সুন্দর করে পাকাইছি, কালারটাও একদম সেরকম হয়েছে। চিতল মাছ দিয়ে এবং মাছের মাথা দিয়ে আমি মিষ্টি আলুর শাক পাকাইছি, কাঁঠালের বিচি দিয়ে, সিমের বিচি দিয়ে। তো কে কে এভাবে রান্নাগুলা খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে নারী জীবনের ব্যস্ততা কথা বললাম, আগে রান্না বান্না শেষ করে ফেলছি, চলুন আরেকটু কাজ দেখাই আপনাদের সাথে আপনাদেরকে। এই যে দেখেন কি কাজ শেয়ার করতেছি। আজকে অনেক দিন পর, বলতে কোরবানি ঈদ গেছে পর্যন্ত ফ্রিজটা পরিষ্কার করিনি, বাট এইখানে মাংসগুলো নামাইছি, বক্সগুলো নামাইছি, এখানে রেখেছি। এই যে এখানে বলের মধ্যে অনেক মাছ মাংস বিভিন্ন জিনিস আছে, সেগুলো নামিয়ে রেখেছি। তো ফ্রিজটা পরিষ্কার করানোর অর্থ হচ্ছে এইভাবে মাঝে মাঝে, বলতে মাসে যদি 2 বার ফ্রিজ পরিষ্কার করা হয় তাহলে কখনো জীবাণু হয় না। সেই জন্য আমি প্রতি মাসে 2 থেকে 3 বার পরিষ্কার করি। যে যতটুকু সময় পায় বা যে যেভাবে রাখতে চায়, যে যেভাবে পরিষ্কার থাকতে চায়, যে যেভাবে খেতে চায়, সেই জন্য সে সেভাবে কাজ করে। তো আমার কাজের সাথে তো অন্যদের তুলনা করা যায় না, বাট যে যেভাবে পারে ঠিক সে সেভাবে করে। তো আজকে আমি যেহেতু একটু সময় পাইছি, ব্যস্ততার কারণে তো বিভিন্ন কাজে লিপ্ত থাকি, সেই জন্য সময় পাই না। তো আজকে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, নারীদের জীবনে ব্যস্ততার কোনো শেষ নাই। যারা সাংসারিক, যারা গৃহিণী, যারা সংসার নিয়ে ব্যস্ত থাকে, স্বামী সন্তান সংসার সব ম্যানেজ করতে হয়, সময়ের তালে তালে এগুলো পরিবর্তন করতে হয়, মেনটেন করতে হয়। তো দেখেন একটা ভিডিও কত কষ্ট করে বানাই, রান্না বান্নার পাশাপাশি, কুটাকুটির পাশাপাশি, গা গোছল, নামাজ কালমা, বেড রেস্ট হইতে সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানানি হয়। বা এই ভিডিওটাতে যদি আপনারা একটু লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কেমনে হয়? আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে সফলতা আনবো, কিভাবে আমরা সাপোর্ট পাবো ভাই বলেন তো? তা এইভাবে সবাই এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাট এটাই আমরা আপনাদের কাছে চাই, আমরা আপনারাও আমাদের কাছে চান। এতটুকু পর্যন্ত যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ সফলতা অতি তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত শেষ করে দিলাম ভিডিওটা। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে।